নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি লহমা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে রায়গঞ্জ ব্লক এবং পৌরসভা এলাকায় শুরু হয়েছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভিড় জমিয়েছেন ভোটারেরা। তবে শুনানির মাঝে ভোটার তালিকায় নাম বিভ্রাট ঘিরে উঠছে প্রশ্ন। যদিও কমিশনের নিয়মাবলী মেনে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন AERO কামাল উদ্দিন আহমেদ। আমার মায়ের নামটাও 2002 এর লিস্টে আছে। এই দেখুন, আপনাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। তো নামটা নির্বাচন কমিশনার থেকে ভুল হয়েছিল, টুলু ভৌমিক করেছিল, পরে একটা কারেকশনে শিবানী ভৌমিক হয়েছে। নোটিশ যাওয়ার কারণটা একটাই, বিভ্রান্ত করা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে, মানুষের সময় নষ্ট করা হচ্ছে। চলছে। এখন দেখতে গিয়ে দেখলাম যে একজনের ভুল ধরা পড়ছে, যেমন 2002 সালের টুলু ভৌমিক বলে নাম ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারপর থেকে ওনার নাম কিন্তু শিবানী ভৌমিক। কারণ এটা ভুল করে নির্বাচন কমিশন করছে। আমি চাই ওনার নামটা যাতে শিবানী ভৌমিক নামটা যাতে এবার নির্বাচন কমিশন দৃষ্টি যাতে উঠে যায়। শুনানি আজকে থেকে আমরা শুরু করেছি। আমাদের 7খানা ভেন্যুয়ে হিয়ারিং চলছে, এটা চলবে আগামী 20 দিন অবধি। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি মেনে সোমবার থেকে রায়গঞ্জ ব্লক ও পৌরসভা এলাকায় শুরু হলো এসআইআর এর শুনানি প্রক্রিয়া। নির্দিষ্ট সময় সকাল 9টা বাজতেই শুরু হয়ে গিয়েছে এই পর্ব। রায়গঞ্জ ব্লকের মোট 7টি স্থানে এই শুনানি পর্ব চলছে। প্রত্যেকটি কেন্দ্রে AERO মাইক্রো অবজারভার ও BLOরা উপস্থিত রয়েছেন। রায়গঞ্জ পৌরসভা, মারাইকুড়া গ্রাম পঞ্চায়েত ও বাহিন গ্রাম পঞ্চায়েতের ভোটারদের শুনানি পর্ব চলছে রায়গঞ্জ BDO অফিসে। সকাল থেকেই লম্বা লাইন লক্ষ্য করা গেল BDO অফিস প্রাঙ্গণে। কিছুক্ষণ বাদে সেখানেই ধরা পড়ল ভোটার তালিকায় এক ভোটারের নাম বিভ্রাটের চিত্র। রায়গঞ্জ পৌরসভার তুলসীতলার বাসিন্দা শিবানী ভৌমিক। 2002 সালে ভোটার তালিকায় ভুলবশত তার নাম আসে টুলু ভৌমিক। শিবানী দেবী জানান, 2002 সালের পর তিনি তার নাম সংশোধন করেছিলেন। পরে তার নাম শিবানী ভৌমিক ছিল তালিকায়, কিন্তু 2025 সালের এসআইআর পর্ব শুরু হতেই তালিকায় দেখা যায় তার নাম রয়ে গিয়েছে সেই টুলু ভৌমিকই। সে কারণে এদিন তাকে শুনানিতে ডাকা হয়েছে। চরম হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। অসুবিধা হয়েছে, আমার নাম তো শিবানী ভৌমিক, কিন্তু 2002 ছিল টুলু ভৌমিক, পাল্টিয়ে করা হয়েছে শিবানী ভৌমিক ভুল দেখে। এখন আবার ডাক এসছে আমাদের, এর জন্যই আমাদের অসুবিধাটা। শিবানী ভৌমিকটা কবে হলেন? টুলু ভৌমিকটা ওটা হলো যখনকার 2002 ভুল আসে 3 সাল, মানে ভোটের সময় আবার পরবর্তীতে নামটা ঠিক করে নিয়েছি। হ্যাঁ, ভোটও দিয়েছি শিবানী ভৌমিক বলে, ট্রান্সফার করার পরে শিবানী ভৌমিক। আমার ব্যাংকের বই, প্যান কার্ড সবখানেই আমার শিবানী ভৌমিকই ছিল। কিন্তু এটা কে করেছে? যারা কালেকশন করতে যায় তারাই ভুল করেছে নিশ্চয়ই, এর জন্য তো আমাদের দোষ না। হ্যাঁ, বিএলওর সাথে আমাকে ডাক দিল, গেলাম, ওনারা বললো যে ভুল আছে, তোমাকে যেতে হবে। আমাদের কাজটা ছেড়ে তো আসা সম্ভবপর না। তখনকে যোগাযোগ করেছিলাম, বললো ঠিক হয়ে যাবে। তারপর নেক্সট ঠিকও হয়ে গেল, আমার শিবানী ভৌমিক নামে আসলো আইডি। শুরু হওয়ার আগে যে তালিকা দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে, তখন তো আপনি দেখলেন আপনার ভৌমিকই নাম রয়েছে, তখন যোগাযোগ করেছেন? হ্যাঁ, ওনারাই ডেকেছে, ডাকার পরে যোগাযোগ করার পরে এখানে আসতে বললো আমাকে। এখন কি চাইছেন? এখন চাইছি আমাকে যাতে তাড়াতাড়ি আমার হয়ে যায় কাজটা। অন্যদিকে শিবানী দেবীর ছেলে তন্ময় ভৌমিক জানিয়েছেন, পরিবারের সকলের নাম রয়েছে 2002 এর ভোটার তালিকায়। তার মায়ের নাম ভুলবশত কমিশন টুলু ভৌমিক করে দিয়েছিল। পরে সেই নাম সংশোধন করা হলেও ত্রুটি থেকে যায়। এখন আবার তাকে ডাকা হয়েছে শুনানির জন্য। চরম বিভ্রান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তার। এই যে আমার ফ্যামিলির টোটাল সবার 2002 এর লিস্টে নাম আছে, তো আমার মায়ের নামটাও 2002 এর লিস্টে আছে। এই দেখুন, আপনাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। তো নামটা নির্বাচন কমিশনার থেকে ভুল হয়েছিল, টুলু ভৌমিক করেছিল, পরে এটা কারেকশনে শিবানী ভৌমিক হয়েছে, কিন্তু লিস্টে হাজব্যান্ড নেম সেমই আছে, সব ম্যাচ করেছে। তো তারপরে 2025 নির্বাচনে যে এসআইআর প্রক্রিয়া শুরু হলো, তখন যে সেই ফর্ম জমা হলো, সেই ফর্মের মধ্যে সবকিছু ক্লিয়ার আছে। এইবার তারপরে ওনারা নোটিশ পাঠিয়ে দিয়েছে যে আপনাকে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। এবার আমার কারণটা আমি যখন বিএলও সাহেবকে জিজ্ঞেস করলাম কারণটা কি, ওনারা যে নোটিশ ধরিয়েছে, এই নোটিশের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, যে আপনি বা আপনার আত্মীয় স্বজনের কারো নাম নেই। তাহলে এই লিস্টটা কি বলছে?
যে লিস্টটা আমার কাছে 2002 এর, সেটা কি তাহলে? আপনার বাবার লিস্টের নাম ছিল 2002। হ্যাঁ, বাবার আছে, ঠাকুরদার আছে, গোটা ফ্যামিলির আছে। আমার ঠাকুরদা রিটায়ারমেন্ট পার্সন বিএসএফ এর। সেই সময় আপনার মায়ের কারো কথা। হ্যাঁ আছে তো, মার আছে, ভোটার লিস্টে মারও নাম আছে, আমার বাবারও আছে। তারপরে নোটিশ যাওয়ার কারণটা কি মনে হচ্ছে? নোটিশ যাওয়ার কারণটা একটাই, বিভ্রান্ত করা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে, মানুষের সময় নষ্ট করা হচ্ছে। আপনি আজকে কথা বললেন? আমি এর আগে আমার যে ওয়ার্ড বিএলও ছিল তার সাথে কথা বলেছি, উনি সেইভাবে কিছু বলতে পারেনি। উনি বলছে এরকম ডাকা হয়েছে, যেতে হবে। এখন এই যে লম্বা লাইন দেখতেই পাচ্ছেন, এই লাইনে এখন দাঁড়াতে হবে, সারাটা দিন নষ্ট হবে। এই বিষয়ে টিইআরএস আদেশ মাহাতো জানিয়েছেন, কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন। শিবানী দেবীর নাম ভ্রান্তির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। চলছে, এখন দেখতে গিয়ে দেখলাম যে একজনের ভুল ধরা পড়ছে, যেমন 2002 সালের টুলু ভৌমিক বলে নাম ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারপর থেকে ওনার নাম কিন্তু শিবানী ভৌমিক। এটা টুলু ভৌমিকটার নাম অ্যাকচুয়ালি ওনার না, কারণ এটা ভুল করে নির্বাচন কমিশন করছে। আমি চাই ওনার নামটা যাতে শিবানী ভৌমিক নামটা যাতে এবার নির্বাচন কমিশন দৃষ্টি যাতে উঠে যায়। আপনি কি সেটা জানাবেন? আপনি অবশ্যই জানাবো। না, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি উনি বলে দিয়েছেন যে আমাদের যারা বৈধ ভোটার, যারা 15 বছর 20 বছর ধরে ভোট দিচ্ছেন, তাদের একটিও নাম বাদ যাতে না যায়, তার জন্য সকাল 9টার থেকে আমরা এখানে বিডিও অফিসে আছি। এখনো পর্যন্ত চলছে, মাঝে মাঝে কিছু কিছু অভিযোগ আসছে, আমরা দেখছি কতখানি কি করা যায়। না, 13টা বিষয় যেগুলো ডকুমেন্টস চাইছে সেটা দেখছি, যারা দেখাতে পারছে তাতে আরামে হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। দেখাতে পারছে না তাদের নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি, এবং এসডিও সাহেবের ডোমেস্টিক্যাল সার্টিফিকেট দিলেও হচ্ছে, যেটা করাটা সোজা সেটা আমরা চেষ্টা করছি। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম নির্বাচন কমিশনের এইআরও কামাল উদ্দিন আহমেদের সঙ্গে। তিনি জানিয়েছেন, সকাল থেকেই প্রত্যেকটি কেন্দ্রে সুষ্ঠুভাবে শুনানি পর্ব চলছে। ভোটার তালিকায় কারো নাম নিয়ে সমস্যা থাকলে সংশ্লিষ্ট ভোটার সমস্ত ডকুমেন্ট জমা দেবে, আর তার ভিত্তিতে সমস্যার সমাধান হবে। অসুবিধা নেই, যা ওনাদের নাম ডিটেলস ডকুমেন্টস যা আছে সেটা দিবে, আমরা এটা আপলোড করে পাঠিয়ে দিব ডিও এন্ডে, সেখানে তারা ডিসিশন নেবে। এটা চিন্তার কোনো বিষয় নেই। আর এখনো পর্যন্ত শুনানির কি আপডেট কি রয়েছে? শুনানি আজকে থেকে আমরা শুরু করেছি, আমাদের 7খানা ভেনিউয়ে হিয়ারিং চলছে। এটা চলবে আগামী 20 দিন অবধি। হ্যাঁ, সকাল 9টা থেকে শুরু হয়েছে, এটা বিকেল 3টে অবধি টাইমিং দেওয়া আছে। আমাদের টোটাল এইআরও আছে 17টা টেবিলে হিয়ারিং হচ্ছে বিভিন্ন সরকারি অফিসে, আর সমস্ত মানুষই অ্যাটেন্ডেন্সও খুব ভালো, সবাই আসছে। স্যার বলছিলাম, এখনো অনেক জায়গায় বলা হচ্ছে যে শুরু করতে পারেনি, সার্ভারে কিছু সমস্যা রয়েছে। না, টেকনিক্যাল কিছু সার্ভারে গ্লিচ থাকতেই পারে, কিন্তু সেটা সাময়িক, এমনিতে সব জায়গায় কাজ স্মুথলি হচ্ছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জে এসআইআর এর শুনানির প্রথম দিনেই সামনে এলো এক গভীর মানবিক ছবি। ভোটার তালিকায় নাম সংক্রান্ত অসঙ্গতি মেটাতে 88 বছর বয়সেই হুইল চেয়ারে বসে শুনানিতে হাজির হলেন রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 88 বছর বয়সী এক বৃদ্ধা। বার্ধক্য, শারীরিক অসুস্থতা ও স্মৃতিভ্রংশের লড়াই সত্ত্বেও ভোটের অধিকার ফিরে পাওয়ার আশায় হাড় কাঁপানো ঠান্ডায় তিনি পৌঁছেছেন শুনানি কেন্দ্রে। অবশ্যই সমস্যা, না কত কষ্টে নিয়ে এসেছি, না হলে কি হবে না হবে বুঝতে পারি না। তো একটা ওনার এত বয়স্ক লোক, উনি নিজেও ভয় পাচ্ছেন, যার জন্য যত কষ্টই আমি যাব বলেছি, আমি যাব, এই জন্য নিয়ে এসেছি। 2002 লিস্টের নাম নেই ওনার 4 নম্বর ওয়ার্ডে, কিন্তু সেই কি পার্টে কোনো জায়গায় নাম পেলাম না ওনার 2002। সেই জন্যই এই হয়রানি হচ্ছে এখানে। ওনারা বলেছিলেন যে বাড়িতে যাবে, কিন্তু আমরা একটু ট্রিটমেন্টের জন্য বাইরে যাব, সেই জন্য আমরা ওই অপশনটা নিতে পারছি না। সোমবার থেকে রায়গঞ্জে শুরু হয়েছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। সেই শুনানির প্রথম দিনেই রায়গঞ্জের বিডিও অফিসে উঠে এলো এক মানবিক এবং আবেগঘন ছবি, যা নাড়িয়ে দিয়েছে উপস্থিত সকলকে। বিডিও অফিসে রায়গঞ্জ পৌরসভা এবং 2টি গ্রাম পঞ্চায়েতের শুনানি চলছে। শুনানি চলাকালীন হুইল চেয়ারে বসে কেন্দ্রে হাজির হন 88 বছরের বৃদ্ধা সুনিতা সরকার। রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনিতা দেবী একসময় রাজ্য সরকারের পূর্ত দফতরের কর্মী ছিলেন। তার স্বামীও ছিলেন সরকারি চাকুরিজীবী। দীর্ঘ কর্মজীবন, দায়িত্ব আর নাগরিক কর্তব্য পালনের পরও আজ নিজের ভোটার পরিচয় প্রমাণ করতে শুনানির কাঠগড়ায় দাঁড়াতে হলো তাকেও। পরিবারের সদস্যদের বিস্ময়ের শেষ নেই, কারণ 2002 সালে ভোটার তালিকায় নেই সুনিতা সরকারের নাম। অথচ পরিবার সূত্রে জানা যাচ্ছে 2002 সালে আগে এবং পরে প্রতিটি নির্বাচনে নিয়মিত ভোট দিয়েছেন তিনি। কিন্তু 2025 সালে এসআইআর পর্ব শুরু হওয়ার পর
তালিকা খুঁজে দেখা যায় সেই গুরুত্বপূর্ণ বছরের নথিতে তার নাম অনুপস্থিত। বয়সের ভারে আজ আর হাঁটার শক্তি নেই সুনিতা দেবীর, স্মৃতিশক্তিও অনেকটাই লোপ পেয়েছে। তাই কেন বা কি কারণে 2002 সালের ভোটার তালিকায় তার নাম নেই, সেই প্রশ্নের উত্তর দিতে তিনি আজ অসহায়। তবুও নাগরিক অধিকার ফিরে পাওয়ার আশায় এসআইআর এর শুনানিতে হাজির হওয়ার ডাক এলে পিছিয়ে থাকেননি তিনি। ডিসেম্বরের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে হুইল চেয়ারে করে তাকে শুনানি কেন্দ্রে নিয়ে আসা ছিল এক কঠিন লড়াই। শীত, শারীরিক অসুস্থতা আর বার্ধক্য সবকিছুর ঊর্ধ্বে উঠে ভোটের অধিকারের দাবিতে সেই উপস্থিতি যেন প্রশ্ন তুলে দিল প্রশাসনিক নথির ফাঁক ফোকর আর সাধারণ মানুষের লড়াইয়ের কথা। সুনিতা দেবীর মেয়ে সর্বাণী ধর জানিয়েছেন 2002 সালে ভোটার তালিকায় তার মায়ের নাম নেই। তার বাবার মৃত্যুর পর একটা সময় তার মা একাই কোয়ার্টারে থাকতেন। তিনি ভোটও দিয়েছেন। অবসর গ্রহণের পর তার কাছে চলে আসেন মা। ভোটার তালিকায় নাম না থাকায় শুনানির জন্য ডাকা হয় তাকে। প্রবল শীতে তাকে কেন্দ্রে আনতে বেগ পেতে হয়েছে অনেকটাই। 2002 সালে উনি ভোটের কাগজের নামটা নেই, সেটা কেন বুঝতে পারছি না, উনি নিজেও বলতে পারছেন না যে কেন ওর নামটা নেই। আমরাও ছিলাম না, থাকতাম না, উনি থাকতেন যেখানে চাকরি করতেন, ওই রায়গঞ্জ হসপিটালের সামনে কনস্ট্রাকশন ডিভিশন আছে পিডব্লিউডি, ওখানেই উনি চাকরি করতেন। হ্যাঁ, ওনার হাজব্যান্ডও করতেন, মানে আমার বাবা। তা বাবা মরে যাওয়ার পর উনি কোয়ার্টারেই থাকতেন, চাকরি করতেন। রিটায়ার করার পর উনি আমার কাছে এসেছেন। ওনার মেমোরিটা একটু অসুবিধা, উনি ঠিক মতো কথা বলতে গুছিয়ে কথা বলতে পারেন। আপনি যেটা জিজ্ঞেস করবেন সেটা উনি বলতে পারেন না। বয়স তাও ধরুন 88 তো হবে। সমস্যা না, কত কষ্টে নিয়ে এসেছি, না হলে কি হবে না হবে বুঝতে পারেন না। তো ওনার এত বয়স্ক লোক, উনি নিজেও ভয় পাচ্ছেন, যার জন্য যত কষ্ট হয় আমি যাব বলেছি, আমি যাব, এই জন্য নিয়ে এসেছি যাতে সব কিছু সমাধান হয়ে যায়। কনকনে ঠান্ডা, এর মধ্যে ওনাকে নিয়ে আসতে পেরেছি, এটাই তো বিশাল। হ্যাঁ, ভগবানের কৃপায় উনি আসতে পেরেছেন। সুনিতা দেবীর জামাই জয়ন্ত কুমার ধর জানিয়েছেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে যারা চলাফেরা করতে পারেন না তাদের বাড়িতে গিয়ে শুনানির কাজ করার কথা আধিকারিকদের। কিন্তু যেহেতু কদিনের মধ্যে চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যেতে হবে, তাই আধিকারিকদের বাড়িতে আসার অপেক্ষা না করে বৃদ্ধাকে শুনানি কেন্দ্রেই হাজির করিয়েছেন মেয়ে জামাই। আমি আমার শাশুড়ি মাতাকে নিয়ে এসেছি। ওনার কি 2002 এর লিস্টে? 2002 এর লিস্টের নাম নেই ওনার। ভোট দিয়েছেন? উনি আগেও ভোট দিয়েছেন, উনি কিন্তু ওনার তাতে নাম নেই। উনি রিটায়ার্ড এমপ্লয়িজ, পিডব্লিউডিতে কাজ করতেন। ওনার হাজব্যান্ডও পিডব্লিউডিতে কাজ করতেন। তো এখন নিয়ে এসছে, তাও আমরা ওই ফর্ম ভরেছি, তার ওই কোনো রেফারেন্স দিতে পারিনি 2002 এর নামের, সেই জন্য এখানে হিয়ারিংয়ের জন্য ডেকেছে। এখন এটা তো হয়রানি শিকার। 2002 এর আগেও তো ভোট দিয়েছেন আপনি, যেটা বলছেন। হ্যাঁ, দিয়েছে, কিন্তু হয়রানি হচ্ছে এখানে। ওনারা বলেছিলেন যে বাড়িতে যাবে, কিন্তু আমরা একটু ওনাকে আবার রেখে আমরা একটু ট্রিটমেন্টের জন্য বাইরে যাব, সেই জন্য আমরা ওই অপশনটা নিতে পারছি না, সেই জন্য এখানে আমাদের আসতেই হলো। আগে না, সেটা মনে করতে পারছেন না, একটু মেমোরি লস আছে ওনার, সেই জন্য অসুবিধা হয়ে গেছে। আগে যেখানে মোটামুটি ভোট দিত আমার বাড়িতে থেকে, ওই 4 নম্বর ওয়ার্ডে, কিন্তু সেই পার্টে কোনো জায়গায় নাম পেলাম না ওনার 2002-এ, সেই জন্যই এই হয়রানি। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ। একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে রায়গঞ্জে আন্দোলনে নামলো কামতাপুর প্রগ্রেসিভ পার্টির উত্তর দিনাজপুর জেলা কমিটি। সোমবারই এই সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ শহরে একটি মিছিল করা হয়। রায়গঞ্জ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হয় মিছিল, শেষ হয় জেলা প্রশাসনিক ভবনে গিয়ে। সংগঠনের নেতৃত্ব একাধিক দাবি দাওয়ার ভিত্তিতে একটি স্মারকলিপি তুলে দেন জেলা প্রশাসনিক আধিকারিকদের হাতে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির উত্তর দিনাজপুর জেলা সভাপতি অমিত রায়। তিনি বলেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে বেশ কিছু দাবি দাওয়া জানাতে এসেছেন তারা। দাবি দাওয়াগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো পৃথক রাজ্য এবং ভাষার স্বীকৃতি, কামতাপুরী অধ্যুষিত এলাকায় কামতাপুরে মাধ্যম প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুল চালু করা, নারায়ণী ব্যাটালিয়নে কামতাপুরী এবং রাজবংশী মানুষের দ্রুত নিয়োগ, কামতাপুরী মনীষীদের ইতিহাসকে সিলেবাসে অন্তর্ভুক্তকরণ। একটা ডিপুটেশন দিতে এসেছি। আমাদের দীর্ঘদিনের যে দাবিগুলো পেন্ডিং হয়ে আছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে, সেই দাবি নিয়ে আমরা এখানে এসেছি।
আমাদের যেটা দীর্ঘদিনের দাবি সেটা হচ্ছে সেপারেট স্টেট এবং ভাষাটাকে এই ছুটির অন্তর্ভুক্ত করা হয়নি এখন পর্যন্ত, এবং সেপারেট স্টেট এখন বন্ধ দেওয়া হয়নি। 1969 সাল থেকে এই আন্দোলন চলে আসছে। আর কেন্দ্র সরকারের কাছে এখন পর্যন্ত সঠিক আমরা এখনো খবর পাইনি যে তারা কি করতে চাচ্ছে। সামনে ভোটের দামাদা বেজে গেছে, তারা কি করবে, দিবে কিনা আমাদের ভাষাটা, সেটা আজকে আমরা এখান থেকে ডিএম সাহেবের মাধ্যম দিয়ে জানাতে চাই এবং তার সদুত্তর আমরা জানতে চাই। এবং তার সাথে সাথে আমরা আমাদের যে রাজ্য সরকার আছে, রাজ্য সরকারের কাছে আমাদের দাবি, উত্তরবঙ্গের মধ্যে কামতাপুরি ভাষায় 2টো স্কুল তৈরি করে দেওয়া হয়েছে। আমরা চাই উত্তরবঙ্গের মধ্যে যেই জেলাগুলোতে কামতাপুরি ভাষাভাষী মানুষ বেশি, সেই অধ্যুষিত এলাকাগুলোতে আমাদের কামতাপুরি মিডিয়াম স্কুল, প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলগুলো চালু করা হোক। তার সাথে সাথে নানানি ব্যাটালিয়ান, পুলিশের মধ্যে যে নানানি ব্যাটালিয়ান তৈরি করে দেওয়া হয়েছে, সেটা শিলান্যাস হলদিবাড়িতে করা হয়েছে। সেই নানানি ব্যাটালিয়ানে যাতে আমাদের এখানকার যে ভূমিপুত্র মানুষগুলো আছে, কামতাপুরি মানুষগুলো আছে, রাজবংশী মানুষগুলো আছে, তাদের যাতে নিয়োগ করা হয় এবং দ্রুত নিয়োগ করা হয়, তার জন্য আমরা আজকে ডেপুটেশন দিয়ে যাচ্ছি। আরো একটা দাবি আছে আমাদের, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সিলেবাসে এবং এনসিআরটিতে আমাদের যে কামতাপুরের ইতিহাস আছে, কুচবিহারের ইতিহাস আছে, আমাদের যে মনীষীর ইতিহাস আছে, সেই মনীষীর ইতিহাস অবশ্যই ইনক্লুড করতে হবে। তাহলে আমাদের এই আন্দোলন বৃহত্তর চলতে থাকবে যতদিন না আমাদের জীবন পূরণ হয়। তার জন্য আজকে আমরা এখান থেকে ডেপুটেশন দিতে এসেছি। আলাদা রাজ্যের দাবি জানাচ্ছেন আপনারা? হ্যাঁ, কারণ সেপারেট স্টেটের এখানে কারণ আছে। এখানকার ভূমিপুত্ররা এখানে আজকে ডিপ্রাইড হয়ে বসে আছে। আমাদের এত বড় জনগোষ্ঠীর জন্য এখন কোনো রকম উন্নতি ডেভেলপমূলক কাজ হচ্ছে। ফুটবলের পর শীতের মৌসুমে রায়গঞ্জে চলছে ক্রিকেট উৎসব। নির্ধারিত সূচি মেনে শনিবার থেকে রায়গঞ্জে শুরু হয়ে গিয়েছে বেঙ্গল চ্যালেঞ্জার্স কাপ অনূর্ধ্ব 13 ক্রিকেট টুর্নামেন্ট 2025। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে খেলা চলছে। মূলত রায়গঞ্জ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় প্রথমবার রায়গঞ্জে বেঙ্গল চ্যালেঞ্জার্স কাপ অনূর্ধ্ব 13 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বিধাননগর ক্রিকেট একাডেমি এবং রায়গঞ্জ ইনস্টিটিউট ক্রিকেট একাডেমি। রায়গঞ্জ ইনস্টিটিউট ক্রিকেট একাডেমি টসে জিতলেও তারা প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। সেই অনুসারে প্রথমে ব্যাট করতে নামে বিধাননগর ক্রিকেট একাডেমি। দলের পক্ষে সৌম্যদীপ প্রায় 52 বলেই 43 রান করেন। রায়গঞ্জ ইনস্টিটিউট ক্রিকেট একাডেমির বোলার প্রিয়াংশু চক্রবর্তী 4 ওভার বল করে 42 রান দিয়ে 3 উইকেট তুলে নেন। পরবর্তীতে ব্যাট করতে নামে রায়গঞ্জ ইনস্টিটিউট ক্রিকেট একাডেমি। তাদের দলের পক্ষে তমনাশ কান্তিকর 34 বলে 32 রান করেন। বিধাননগরের ক্রিকেট একাডেমির বোলার দীপক রায় 2.3 ওভার বল করে 13 রান দিয়ে 4 উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত এই খেলায় 37 রানে জয়লাভ করে বিধাননগর ক্রিকেট একাডেমি। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন দীপক রায়। জেলায় যুব সমাজকে খেলাধুলার প্রতি আরো আগ্রহী করে তুলতে 7ই নভেম্বর উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে রায়গঞ্জ আন্তঃক্লাব ক্রিকেট প্রতিযোগিতা। মোট 24টি টিমে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সোমবার সেকেন্ড ডিভিশনের একটি খেলায় মুখোমুখি হয় কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব এবং কাঞ্চনপল্লী জাগৃতি সংঘ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব। তারা প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 5 উইকেটে হারিয়ে 178 রান সংগ্রহ করেন। দলের পক্ষে টুটুন রায় 36 বলে 50 রান করেন। কুশল মণ্ডল 21 বলে 39 রান করেন। কাঞ্চনপল্লী জাগৃতি সংঘের বোলার অরিজিৎ চন্দ 4 ওভার বল করে 33 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। অঙ্কুশ রায় 4 ওভার বল করে 30 রান দিয়ে 1 উইকেট তুলে নেন। অন্যদিকে কাঞ্চনপল্লী জাগৃতি সংঘ ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল 179 রানের। তারা শেষ পর্যন্ত 18.2 ওভারে 10 উইকেটে হারিয়ে 78 রান সংগ্রহ করে। দলের পক্ষে সৌরভ রায় 23 বলে 22 রান করেন। সুপ্রিয় সরকার 7 বলে 8 রান করেন। কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাবের বোলার শুভদীপ রায় 4 ওভার বল করে 5 রান দিয়ে 4 উইকেট তুলে নেন। পাপাই দাস 4 ওভার বল করে 25 রান দিয়ে 4 উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত এই খেলায় 100 রানে জয়লাভ করে কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন শুভদীপ রায়। এদিন অপর খেলায় মুখোমুখি হয় রূপাহার যুব সংঘ এবং ভারত সেবক সমাজ। এদিন টসে জিতলেও প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয় রূপাহার যুব সংঘ। সেই অনুসারে প্রথমে ব্যাট করতে নামে ভারত সেবক সমাজ। তারা প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 8 উইকেটে হারিয়ে 131 রান সংগ্রহ করে। দলের পক্ষে আনোয়ার মোহাম্মদ 43 বলে 29 রান করেন। আলী খান 26 বলে 25 রান করেন। রূপাহার যুব সংঘের বোলার দীপাঞ্জন ভট্টাচার্য 4 ওভার বল করে 33 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। অভিজিৎ সেন 4 ওভার বল করে 20 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। অন্যদিকে রূপাহার যুব সংঘ ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল 132 রানের। তারা শেষ পর্যন্ত 18.4 ওভারে 4 উইকেটে হারিয়ে 132 রান সংগ্রহ করে। দলের পক্ষে অভিজিৎ সেন 58 বলে 57 রান করেন। শুভম ছেত্রী 27 বলে 16 রান করেন।
ভারত সেবক সমাজের বোলার মোহাম্মদ সাহিল আলী 2.4 ওভার বল করে 21 রান দিয়ে 1 উইকেট তুলে নেন। আনোয়ার মোহাম্মদ 4 ওভার বল করে 24 রান দিয়ে 1 উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত এই খেলায় 7 উইকেটে জয়লাভ করে রূপাহার যুব সংঘ। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অভিজিৎ সেন। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।